হ্যালো এভরিওয়ান, বেসিক পাইথন ফর মেশিন লার্নিং কোর্সের প্রথম ক্লাসে আপনাকে স্বাগতম। আমি মাহফুজুর রহমান মিম। তো আজকে আমি দেখাবো কিভাবে এনভায়রনমেন্ট সেট আপ করতে হয় মেশিন লার্নিং এর জন্য এবং পাইথন কোড রান করার জন্য। তো সেক্ষেত্রে আমরা যেটা করব এবং এখানে সার্চ করব ভিএস কোড, ভিএস কোড ডাউনলোড। প্রথম লিঙ্কে থুইকা এখানে জাস্ট ক্লিক করে দেবো উইন্ডোজের জন্য। তারপর যেটা লাগবে পাইথনের জন্য সার্চ করব পাইথন ডাউনলোড এবং এই ওয়েবসাইটে যে পাইথন ইনস্টল করতে হবে। মানে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা সফটওয়্যার ডাউনলোড করে যেভাবে গেম ইনস্টল করে সেভাবে ইনস্টল করতে হবে। এই দুটো ইনস্টল করার পরে আমরা আমরা চলে যাব ভিএস কোডে। ভিএস কোড ইনস্টল করার পরে এগুলো আমার আগে থেকে সেট আপ করে, তো এগুলা ডিলিট করে দিই। নতুন একটা উইন্ডো খুলি যাতে করে বোঝাতে সুবিধা হয়। তো ওকে, ভিএস কোড আমাদের এখানে দুইটা এক্সটেনশন লাগবে। প্রথমে হচ্ছে জুপিটার, এই যে এইটা, এই এক্সটেনশন। ওয়েট, প্রথমে যে এক্সটেনশন লাগবে সেটা হচ্ছে এই এক্সটেনশনটা ইনস্টল দেওয়া লাগবে। তারপরে যে এক্সটেনশনটা ইনস্টল দেওয়া লাগবে সেটা হচ্ছে পাইথন। আমার একটু নেট স্লো। এই যে এই এক্সটেনশনটা ইনস্টল করা লাগবে। তো সবকিছু ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। চলে যাব ওপেন ফোল্ডারে। এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। মানে ফোল্ডার ক্রিয়েট করি, নাম দিই py ফর ml। ঠিক আছে, সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে ভিউতে চলে যাব। ভিউতে যাওয়ার পর এখানে লেখা আছে কমান্ড প্যালেট, আর এখানে সার্চ করব জুপিটার। প্রথমে যেটা আসবে সেটাই ক্লিক করে দেব। সরি, নামটা ভুল করছি, ক্রিয়েট জুপিটার নোটবুক। ঠিক আছে, তারপরে যেটা করতে হবে আমরা কন্ট্রোল+S চাপবো যাতে করে ফাইলটা এই ফোল্ডারের ভিতর সেভ হয়ে যায়। তো আমরা এখন কোড রান করে স্টার্ট করে, যেমন ধরুন প্রিন্ট হ্যালো, যদি রান করে দেখি কাজ হচ্ছে কিনা। তো কাজ হচ্ছে না, কারণ কি এখান থেকে আমাকে কার্নেলটা সিলেক্ট করতে হবে। তো পাইথন এনভায়রনমেন্টসে ক্লিক করব। এখানে বেস পাইথন 3.1 3.5 এটা সিলেক্ট করব। কিছুক্ষণ প্রসেস হওয়ার জন্য টাইম নেবে। এখানে কানেক্টিং টু কার্নেল দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই যে দেখুন আমাদের। তো এইভাবে আপনারা এনভায়রনমেন্ট সেট আপ করবেন ভিএস কোডে।